আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সূরা কাউসার পড়ে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিয়ে যে কাউকে আপনি বশ করতে পারবেন, বাধ্য করতে পারবেন একদম সহজে, এবং আপনার কোনো ক্ষতি হবে না, কোনো কারো কাছে যেতে হবে না, নিজেই আপনি এই আমলটি করে বৃদ্ধাঙ্গুলে ফু দিয়ে যে কাউকে বশ করতে পারবেন, শুধু তার নামটা জানলেই চলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরা কাউসার দিয়ে আপনি যে কাউকেই বশ করতে পারবেন। ও মহিলা মা বোনেরা, আপনার হাজবেন্ডকে আপনি বশ করতে পারবেন, এবং অবাধ্য কর্মচারী যারা আছে তাদেরকে আপনি বশ করতে পারবেন। আপনার মালিক যদি আপনাকে বেতন না দেয়, আপনি বশ করতে পারবেন, অথবা বিবাহের উদ্দেশ্যে আপনি আমলটি করে আপনি বশ করতে পারবেন। বিবাহের জন্য, ভালো ভালো কাজের জন্য আপনি এই সূরা কাউসারের বশীকরণ আমলটি আজকে একদম সহজে শিখবেন। শিখে আজকেই আমলটি করবেন ইনশাআল্লাহ। কিতাবের মধ্যে লেখা আছে 3 দিনের মধ্যে আপনার এই আমলটি কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। আপনি যার নাম নিয়ে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিবেন, সে 3 দিনের মধ্যে আপনার বশ হয়ে যাবে। আল্লাহু আকবার। খুবই শক্তিশালী, খুবই পাওয়ারফুল এই আমলটি আপনি মনোযোগ সহকারে শুনবেন এবং শিখবেন। আপনারা কত আমল করেছেন বশীকরণ করার জন্য, কিন্তু কাজ হয় না। মনোযোগ সহকারে ইখলাসের সঙ্গে আমি যেভাবে বলে দেব ঠিক সেভাবে আপনি আমলটি যদি করতে পারেন, যে কাউকে আপনি সূরা কাউসার পড়ে বশ করতে পারবেন। সূরা কাউসার আল্লাহ তাআলা নাজিল করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন, উপহার দিয়েছেন, গিফট দিয়েছেন। সূরা কাউসার নাজিল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়ে দিয়েছেন, ও নবী, আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম। কাল কিয়ামতের ময়দানে আপনার পিপাসিত যেই পানির জন্য পাগল পারা হয়ে যাবে আপনার উম্মতেরা, তখন সবাই পানির জন্য পাগল হয়ে যাবে, শুধুমাত্র আপনার কাছেই পানি থাকবে। হাউজে কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী হে, আপনার এই হাউজে কাউসার থেকে যে ব্যক্তি কিয়ামতের ময়দানে একবার পানি পান করবে, জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত আর তার পানির পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। নবীজিকে আল্লাহ তাআলা উপহার দিয়েছেন, সূরা কাউসার নাজিল করে বুঝিয়ে দিয়েছেন, নবী হে, আপনাকে আমি কাউসার দান করেছি। আল্লাহু আকবার। এই সূরা কাউসারের অনেক বেশি ফজিলত আছে। আপনি সঠিকভাবে আমলটি করতে হবে। কোরআনি আমল কখনো বৃথা যায় না, শুধুমাত্র নিয়ম কানুনটা মেনে আপনি আমলটি করতে হবে। যে কেউ, নারী পুরুষ ছোট বড় সবাই আমলটি করতে পারবেন, তবে অবৈধ কাজের জন্য আপনি আমলটি করবেন না। যদি আপনি ক্ষতি করার জন্যও আমলটি করেন, কাজ হয়ে যাবে, কিন্তু আপনি গুনাহগার হয়ে যাবেন। যত ভালো ভালো সম্পর্ক পৃথিবীর মধ্যে আছে, এই ভালো ভালো সম্পর্কের জন্য আপনি আমলটি করতে পারবেন। যেমন কোনো মহিলা মা ও বোনদেরকে যদি স্বামী কষ্ট দেয় অনেক বেশি, ওই মহিলা মা ও বোন স্বামীর জন্য আমলটি করবেন। অথবা কোনো মহিলা মা ও বোনের স্বামী পরকিয়া করে, অন্য নারীর প্রতি আসক্ত, মোবাইলে কথা বলে, অন্য নারীকে দেখে, মোবাইলে বেশি বেশি সময় দেয়, মহিলা মা বোনদেরকে সময় দেয় না, অন্যদিকে আকৃষ্ট, ওই মহিলা মা ও বোনেরা স্বামীর জন্য এই আমলটি করবেন। আবার স্বামীও স্ত্রীর জন্য এই আমলটি করতে পারবেন, একই নিয়ম আমি বলে দেব। আবার বিবাহের জন্যও আপনারা এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। এবং আপনার যত ভালোবাসাগুলো আল্লাহ জায়েজ করে দিয়েছে, ভালো উদ্দেশ্য মন মানসিকতা নিয়ে আপনি এই আমলটি সবাই করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমলটির নিয়মটা আমি একদম সহজে আপনাদেরকে বলে দেব। তার পূর্বে আপনাদেরকে বলতে চাই, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে এমন কোনো বিষয় নাই যে আল্লাহ রেখে দেয় নাই। আল্লাহ বলেন, ওয়ানাজ্জাল
নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনি কারো কাছে যেতে হবে না, নিয়ম কানুন জানলে টাকা পয়সা নষ্ট করতে হবে না। আল্লাহ কোরআনে সব রেখে দিয়েছেন, শুধু নিয়ম কানুনটা মেনে আমল করতে হবে। তাই আমি আপনাদেরকে বলবো, একদম সহজ নিয়ম শিখিয়ে দেব। আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যা কিছু নাজিল করি প্রত্যেকটি রোগের শিফা, ঔষধ এবং চিকিৎসা। আল্লাহু আকবার। আমি এখন আপনাদেরকে নিয়ম কানুনটা বলে দিচ্ছি কিভাবে আপনারা আমলটি করবেন। আমলটি করার জন্য দিন এবং রাত যে কোনো সময় আমলটি করতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো সময় নির্ধারিত নাই। আপনি যখন ভালো লাগবে, আপনার কাছে নিরিবিলি লাগবে যে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না আমলটি করলে, তখনই আপনি আমলটি করবেন। আমলটি করার সময় কারোর সঙ্গে আপনি কথা বলবেন না। সর্বপ্রথম আপনি ভালোভাবে ওযু করবেন, পবিত্রতা অর্জন করবেন। যদি গোসল প্রয়োজন হয় গোসল করবেন, যদি গোসলের ফরজ না হয়, কোনো সমস্যা না থাকে, তাহলে আপনি ওযু করে পবিত্রতা অর্জন করবেন। নবীজি বলেছেন ওযু করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, কারণ অনেকে ওযু করে ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়ে না, তার ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্যে ওযুর শুরুতে আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি ভালোভাবে ওযু করবেন। ওযু করার পরে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। নবীজি বলেছেন ওযু করার পর যদি আপনি একবার কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোন জান্নাতে প্রবেশ করতে পারবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনি ওযু করার পরে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে একটিবার পড়ুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। কালেমায়ে শাহাদাত পাঠ করার পরে পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন। যদি কোনো খালি ঘর থাকে, রুম থাকে, সেই খালি রুমের মধ্যে পবিত্র জায়গাতে আপনি বসে যাবেন। যদি কোনো খালি রুম না থাকে, মানুষ বসবাস করে থাকে, তাহলে এমন একটি জায়গা নির্বাচিত করবেন যেখানে আপনি বসে আমলটি করলে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। মোট কথা আপনি যে কোনো জায়গায় বসে আমলটি করতে পারেন। নির্জনে করলে ভালো, না হলেও বাসার মধ্যেও করতে পারেন, আপনি কোনো সমস্যা নেই। তবে আপনার বাসার যদি সব জায়গায় নাপাকি থাকে, যদি শুকনা নাপাকি থাকে, বাচ্চায় প্রস্রাব করেছে অথবা নাপাকি আছে, তাহলে আপনি জায়নামাজটা, মুসল্লা যেটাই বলেন, নামাজের জন্য জায়নামাজ বিছিয়ে নামাজ পড়েন, ওইটা বিছিয়ে আপনি শুকনা নাপাকির উপরেও আপনি নামাজ পড়তে পারবেন, তা আমলগুলা করতে পারবেন, কোনো সমস্যা নাই। মানে মনে করেন আপনার তোশকের মধ্যে, ফ্লোরের মধ্যে বাচ্চা প্রস্রাব করেছে, শুকিয়ে গিয়েছে, ওই এটার উপরে জায়নামাজ বিছিয়ে আপনি বসে আপনি আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনি পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন আমলটি করার জন্যে। 1 নম্বরে আপনি আমলটি করতে হলে প্রথমে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। প্রথমে 3 বার দুরূদ শরীফ এবং শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আমলটি করতে হলে আপনি যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন। আপনি যদি
দুরুদে ইব্রাহিম পাঠ করেন তাহলে করতে পারেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন, তারপর 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাহলে আপনি প্রথমে 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তিগফার পড়ছেন। ঠিক আছে, এখন আপনি মূল আমলের মধ্যে প্রবেশ করলেন। প্রথমে আপনি 1 নম্বরে 3 বার সূরা ফাতিহা পাঠ করবেন। 3 বার সূরা ফাতিহা পাঠ করে আপনি বুকের মধ্যে একটি ফু দিবেন, তাহলে আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না এবং আপনার এই আমলটা শক্তিশালী হয়ে গেল, আপনার কোনো ক্ষতিও হবে না। মনে রাখবেন, কোরআনি যত আমল আছে নিজের আত্মরক্ষার জন্য আপনি করবেন, ভালোর জন্য করবেন, আপনার কোনো ক্ষতি হবে না। জিন, জাদু এগুলো নিয়ে সমস্যা হয়, কোরআনি আমল সবাই করতে পারে, কোনো সমস্যা নাই, আপনার কোনো ক্ষতি হবে না। তারপরে শয়তানে যাতে আপনাকে ওয়াসওয়াসা দিতে না পারে, ধোঁকা দিতে না পারে, এই জন্য শরীরটাকে আপনি বন্ধ করে নেবেন। সূরা ফাতিহা 1 নম্বরে 3 বার পাঠ করবেন। এভাবে প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। এভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। 3 বার আপনি সূরা ফাতিহা এভাবে পাঠ করবেন, 3 বার পড়বেন। পড়ার পর বুকের মধ্যে একটা ফু দিবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। বুকের মধ্যে আপনি একটি ফু দিবেন, আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে। এখন আপনি আমলটি করবেন, সূরা কাউসার আপনি এখন 21 বার পাঠ করবেন। মনোযোগ সহকারে শুনুন, কোরআনি আমল কখনো বৃথা যায় না। আপনার আমল তো কাজ হবে ইনশাআল্লাহ। আর যদি আমল কাজ হতে দেরিও হয়, কিন্তু আপনি সূরা কাউসার পড়েছেন, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি আপনি পেয়ে গেলেন এবং আল্লাহর কাছে প্রিয় হয়ে গেলেন। কোরআনি আমল করলে কখনো বৃথা যায় না। আপনার যদি কল্যাণকর হয়, আপনার জন্য যদি ভালো হয়, আল্লাহ তাআলা অতি দ্রুত 3 দিনের মধ্যে আপনার জন্য বশ করে দিবে ইনশাআল্লাহ। 3 দিন যদি বশ না হয়, 1 সপ্তাহ সর্বোচ্চ বশ হবেই। খুবই কার্যকরী, খুবই পাওয়ারফুল আমল। কিতাবের মধ্যে এসেছে প্রথম দিন করলেই কাজ হয়ে যাওয়ার কথা, সঠিকভাবে করলে, না হলে 3 দিন, না হলে সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যেই বশ হয়ে যাবে। তাহলে আপনি সূরা কাউসার পাঠ করবেন 21 বার। কিভাবে পাঠ করবেন শুনুন। আপনি প্রথমে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন, তারপর দ্বিতীয়বার থেকে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, আউযু বিল্লাহ পাঠ করতে হবে না। আপনি কিভাবে পাঠ করবেন শুনুন। আপনি যখন প্রথমে পাঠ করবেন এভাবে আউযু বিল্লাহি মিনাশ, প্রথমে আপনি একটা করের মধ্যে ধরে ফেলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার সময় ধরে ফেলবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরাটা পড়ার পরে যাকে আপনি বশ করতে চাচ্ছেন তার বাবার নাম, মার নাম এবং তার নাম আপনি নেবেন।
যদি মার নাম নাও থাকে বাবার নাম নিবেন, বাবার নাম না জানলে মার নাম নিবেন। যদি মা বাবার নাম কারো নাম না জানেন, শুধু তার নামটা নিয়েও আপনি আমলটি করতে পারেন। তবে মা বাবার নাম নিলে খুব দ্রুত কার্যকারিতা হয়ে যায়। যে মা বাবার নাম নিবেন, যেমন বাবার নাম আব্দুল্লাহ, মার নাম সকিনা। আব্দুল্লাহ এবং সকিনার ছেলে যেমন আয়াত আলী, যাকে বশ করবেন, আয়াত আলীকে বশ করার জন্যে আমি আমলটি করতেছি। ঠিক আছে, আপনি সূরা কাউসার পরে মার নাম বাবার নাম নিয়ে তার নাম নিয়ে বলবেন আল্লাহ তাকে বশ করার জন্য আমলটি করতেছি বলে আপনি এই হাতের প্রথম করের মধ্যে একটা ফু দিবেন, এভাবে বৃদ্ধাঙ্গুলে ফু দিয়ে আপনি হাতটা বন্ধ রাখবেন 2-3 সেকেন্ড। নর্মাল একটু বন্ধ রাখলেন, বন্ধ রেখে তারপর আপনি দ্বিতীয় করের মধ্যে আবার হাতটা খুলে আপনার বৃদ্ধাঙ্গুলটা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আবার বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবারও বলবেন আল্লাহ আয়াত আলী এবং সকিনার ছেলে জাবেরের জন্য, মানে যার জন্য জাবেরকে বশ করার জন্য আমলটি করতেছি। আবারও বিসমিল্লাহির রহমানির রহিম ফু দিয়ে আপনি আবারও হাতটা বন্ধ রাখবেন, একটু 2-3 সেকেন্ড বন্ধ রাখলেন, একটু বন্ধ রেখে আবার আপনি 3 নাম্বার করের মধ্যে আবার হাতরা নিয়ে আবার সূরা কাউসার বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবার মার নাম বাবার নাম এবং তার নাম নিয়ে বলবেন আল্লাহ তাকে বশ করার জন্য আমলটি করতেছি। তারপর আপনি বন্ধ করবেন, বন্ধ করে আবার 4 নাম্বার করের মধ্যে আপনি ধরবেন। ঠিক আছে, এভাবে আপনি পড়তে ফু দিতে প্রত্যেকবার পরে একটা করের মধ্যে ফু দিবেন আর হাত বন্ধ করবেন, তারপর আবার খুলে আরেকটা করের মধ্যে ধরবেন। এভাবে 20 বার হয়ে যাবে, তারপর 21 বার এভাবে আপনি পড়বেন এবং ফু দিবেন এবং আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ। তারপরে সর্বশেষ 3 বার আবার দুরুদ শরীফ পাঠ করবেন। ওই যে প্রথমের মতো দুরুদ শরীফ, নামাজের দুরুদ শরীফটা প্রথমের মতো 3 বার পাঠ করবেন। পাঠ করে আপনি আল্লাহর কাছে একটু মুনাজাত করবেন। আল্লাহর কাছে মুনাজাত করে আপনি বলবেন যে আল্লাহ অমুকের ছেলে অমুককে বশ করার জন্য আমলটি করেছি, ও আল্লাহ তুমি তাকে বশ বানিয়ে দাও, তার মনের মধ্যে আমার ভালোবাসা ঢুকিয়ে দাও, মহাব্বত ঢুকিয়ে দাও, আমাকে যাতে সম্মান করে মানে আমার কথা মতো চলে আল্লাহ, এই জন্যে আল্লাহ তো আমলটি করেছি। মানে আপনি যে জন্য আমলটি করেছেন, বিবাহের জন্য হইলে আল্লাহ অমুককে বিবাহের জন্য আমি আমলটি করেছি, বা অমুক মালিক আমাকে টাকা পয়সা দেয় না এই জন্য আমলটি করেছি, আল্লাহর কাছে দোয়া করবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই আমলটি আপনারা একদিন করবেন, একদিন যদি কাজ না হয় 2 দিন করবেন, 3 দিন করবেন, ইনশাআল্লাহ 3 দিনের মধ্যে আপনার কাজ হয়ে যাবে। আর 3 দিনেও যদি না হয় 5 দিন আপনি আমলটি করবেন, সর্বোচ্চ 1 সপ্তাহ আপনি এই সহজ আমলটি করবেন, সওয়াব হবে, আপনার কাজ হবে ইনশাআল্লাহ। তবে এই আমলটি আপনি যদি 100% উপকৃত হতে চান তাহলে সূরা কাউসার সহি শুদ্ধভাবে পড়তে হবে। আপনি সূরা কাউসারটা একটু সহি শুদ্ধভাবে পড়বেন। আমি একবার পড়ছি, আমার সঙ্গে একটিবার সূরা কাউসার পড়ুন। আপনি যে কোনো সময় আমলটি করতে পারেন, দিনে অথবা রাতে। আপনি আজকে করছেন, আজকে দিনে করছেন, কালকে রাত্রে করছেন, এভাবে আপনি 3 দিন, প্রথম দিন কাজ না হলে 3 দিন করবেন, 3 দিনের মধ্যে যদি না হয় 5 দিন বা 1 সপ্তাহ সর্বোচ্চ আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার মনের আশাকে পূরণ করবে ইনশাআল্লাহ। সূরা কাউসার একবার সহি শুদ্ধভাবে পড়ুন, এভাবে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমার সঙ্গে পড়ুন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে পড়বেন।
চলুন আমি এখন আপনাদের সবার জন্য একটু দোয়া করছি। আপনারা সবাই এই আমলটি করার নিয়ত করেছেন বা করবেন, বা আপনাদের মনের মধ্যে আছে কাউকে বশ করার জন্য, যারা আমলটি করবেন বা যারা করবেন না, যারা ভিডিওটি দেখেছেন মনোযোগ সহকারে সবার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যাতে সবার মনের নেক আশা পূরণ করে, আপনারা যাকে বশ করতে চাচ্ছেন আপনার প্রিয় মানুষটি যাতে আপনাকে ভালোবাসে, আপনার কথা শুনে, আপনাকে মহাব্বত করে, আপনাকে মানে, আল্লাহর কাছে আমরা একটু দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা বুক ভরা আশা নিয়ে, মন ভরা বিশ্বাস নিয়ে আল্লাহ আমলটি শিখার চেষ্টা করেছে। যারা আমলটি করবে অথবা যারা করবে না, আয় আল্লাহ সবার জন্য দোয়া করছি। ও আল্লাহ, যার মনের মধ্যে যেই স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা আছে, যে যাকে বশ করতে চায়, যদি সম্পর্কটা ভালো হয়, হালাল হয়, আল্লাহ ভালোর জন্য করে তারা, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, সবার মনের নেক আশাগুলো পূরণ করে দিয়ে আল্লাহ সবার জীবনকে তুমি সুন্দর করে দাও, বিপদ আপদগুলো দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনের উসিলায়, তোমার নবীজির উসিলায় সবার জীবনকে তুমি সুন্দর করে দাও, বিপদ আপদগুলো দূর করে দাও। স্বামীর জন্য যত মহিলা মা বোনেরা এই আমলটি করবে, আল্লাহ ওই স্বামীকে তুমি মহিলা মা বোনদের স্ত্রীর ভক্ত বানিয়ে দিও। যেই স্বামী পরকিয়া করে, যেই স্বামী অন্য নারীর সঙ্গে কথা বলে, স্ত্রীকে ভালোবাসে না, আল্লাহ যেই মহিলা মা বোন আমলটি করবে, আল্লাহ স্বামীকে তুমি ভক্ত বানিয়ে দিও। আল্লাহ বিবাহের জন্য যারা আমলটি করবে, আল্লাহ তুমি তাদের বিবাহকে সহজ করে দিও। আয় আল্লাহ, তাদের মনের নেক আশাগুলোকে পূরণ করে দিও। যে যার জন্য আমলটি করবে, ভালোর জন্য করলে, আল্লাহ মনের মধ্যে যদি ভালো স্বপ্ন নিয়ে আমলটি করে, আল্লাহ তুমি 100% কার্যকরিতা করে দিও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নিও। আখিরি তামান্না ও জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা এই কোরআনি আমলগুলো শিখার জন্য এবং কোরআনি আমল করে জীবনকে সুন্দর করার জন্য আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে রাখবেন, আর ভিডিওতে একটি লাইক দিবেন। কারণ কোরআনের আমলগুলো ছড়িয়ে যাক। যারা মিথ্যাবাদী, যারা মানুষকে ধোঁকা দিয়ে টাকা পয়সাগুলো উপার্জন করছে, আপনাদের টাকাগুলো নিয়ে যাচ্ছে, এদিক সেদিক ঘোরাফেরা করছেন, কোনো লাভ হচ্ছে না। নিজে নিজে আমল কিভাবে করে নিজের জীবনকে সুন্দর করবেন, পছন্দের মানুষকে বশীকরণ করবেন, জিন এবং জাদু থেকে নিজে রক্ষা থাকবেন, কিভাবে এই আমলগুলো শিখার জন্য অবশ্যই আমাদের সরল পথে ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। আমরা আপনাদের কাছ থেকে টাকা পয়সা চাই না। আপনারা কোরআনি আমলগুলো শিখে আপনারা সুখে শান্তিতে থাকুন, সেটাই আমরা চাই। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আজ পর্যন্তই। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন, আর এই আমলটা করার অনুমতি পেয়ে যাবেন। সবাই কমেন্ট বক্সের মধ্যে একবার আমিন লিখবেন। যারা যারা আমিন লিখবেন, আমি কমেন্টসটা দেখে তাদের জন্য নাম ধরে আল্লাহর কাছে আবারও দোয়া করব ইনশাআল্লাহ। তাহলে সবাই কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখুন, তাহলে এই আমলটা করার আপনারা অনুমতি পেয়ে যাবেন। সাবধান, ভালো কাজের জন্য আমলটি করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।